বাবা মায়েরা তাদের সন্তানের মঙ্গলের জন্য অনেক কিছু পরিকল্পনা করে রাখেন, হয়তো তার জন্মের সময় থেকে কিংবা তার আগে থেকেই সন্তানের উচ্চশিক্ষার জন্য ধীরে ধীরে সঞ্চয় করতে থাকেন। কিন্তু সেই তথ্য তারা সন্তানদের কাছ থেকে গোপনই রাখেন, কারণ বাবা মায়ের সমস্ত সংকল্প, সমস্ত পরিকল্পনা অপ্রাপ্ত বয়স্ক সন্তানের পক্ষে গ্রহণযোগ্য নাও হতে পারে। সে তখন হয়তো সেই বিষয়ে বুঝবে না, কিন্তু সন্তান যখন বড় হয়, বাবা মায়ের সুপরিকল্পনা বুঝবার বয়স হয়, ক্ষমতা হয়, তখন তারা তার কাছে প্রকাশ করেন। আপনার কি মনে হয়, এটাই কি সঠিক পদ্ধতি? সময় হলো হৃদয় খোলো, শ্রবণ করো জীবন বাণী, নম্র চিতে শ্রবণ করো, নম্র চিতে শ্রবণ করো, খ্রিস্ট যিশুর জীবন খানি। নমস্কার, প্রভু যীশু খ্রিস্টের মধুর নামে জীবনবাণী অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাই। আমি খুব খুশি আজকে আপনি আরেকবার আমাদের সঙ্গে আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত হয়েছেন। আমার বিশ্বাস আপনি নিয়মিতভাবে আমাদের সঙ্গে এই জীবনবাণী অনুষ্ঠানে উপস্থিত আছেন এবং এই অনুষ্ঠানে ঈশ্বরের বাক্যের এই ধারাবাহিক আলোচনা থেকে বিশেষভাবে আপনি লাভ উঠাচ্ছেন আপনার জীবনের জন্য। ঈশ্বরের বাক্য নিশ্চিতভাবে আপনার জীবনে কাজ করছে, আর আপনাকে অনেক অনেক ধন্যবাদ যে সেই বিষয় আপনি আমাদেরকে নিয়মিতভাবে জানাচ্ছেন। কিন্তু যদি আপনি আজকে প্রথমবার আমাদের এই অনুষ্ঠান দেখছেন, অথবা আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে আপনি বিশেষ কিছু জানেন না, আপনার জন্য বলি, এই অনুষ্ঠানে আমরা ঈশ্বরের বাক্য বাইবেল থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আর এই অধ্যয়নে আমাদের বাইবেল থেকে বিভিন্ন পুস্তক ইতিমধ্যেই আমরা অধ্যয়ন করেছি, আর বর্তমানে আমরা ইফিসীয় পুস্তক থেকে অধ্যয়ন করছি। যদি এখনও আমাদেরকে আপনি আপনার মতামত না জানিয়ে থাকেন, আর আজকে যদি আপনি প্রথমবার দেখছেন, তাহলে অবশ্যই আপনার কাছে আমাদের অনুরোধ, আজকের এই অনুষ্ঠান আপনার কীরকম লাগলো অবশ্যই আমাদেরকে জানাবেন। একই সঙ্গে যদি আপনার প্রার্থনার বিষয়সমূহ থাকে আমাদেরকে জানাবেন, আমরা খুশি হব আপনার জন্য প্রার্থনা করতে। আসুন আজকে আমাদের অনুষ্ঠানের শুরুতেই একটা গানের মধ্যে দিয়ে আমরা ঈশ্বরের গৌরব করি।
পবিত্র বাইবেলের বিভিন্ন পুস্তক ধারাবাহিকভাবে অধ্যয়নের মধ্যে দিয়ে আমরা এগিয়ে চলেছি, আর বর্তমানে আমরা ইফিসীয় মণ্ডলীর প্রতি সাধু পৌলের পত্র নিয়ে আলোচনা করছি। আমাদের গত পর্বে এই পুস্তকের 3য় অধ্যায়ে সাধু পৌলের কাছ থেকে জেনেছি যে খ্রিস্টীয় মণ্ডলী হচ্ছে একটি রহস্য, যা ঈশ্বর আগে অর্থাৎ পুরাতন নিয়মে কোনো মানুষের কাছে প্রকাশ না করলেও এখন পবিত্র, প্রেরিত এবং ভাববাদীদের কাছে সেটা প্রকাশ করেছেন। এই রহস্য ঈশ্বরের আত্মা অর্থাৎ পবিত্র আত্মা দ্বারা প্রকাশিত হয়েছে। সাধু পৌল অত্যন্ত বিনীতভাবে বলেছেন যে সেই পবিত্র প্রেরিতগণের মধ্যে সবচেয়ে ক্ষুদ্রতম হলেও পবিত্র আত্মার অনুগ্রহে সেই রহস্য তার কাছে উন্মোচিত হয়েছে, আর এই জন্য তিনি সুসমাচারের পরিচারক হয়েছেন। তিনি রহস্যের জ্ঞানপ্রাপ্ত হয়ে নিজেকে পরজাতীয়দের কাছে প্রেরিত বলে গর্ব করছেন না, বরং বিনম্রভাবে নিজেকে সুসমাচার প্রচারের দাস বা পরিচারক বলে চিহ্নিত করছেন। ঈশ্বরের অনুগ্রহে তিনি অহংকারী ফরিসি থেকে খ্রিস্ট যিশুর জন্য বন্দী হয়ে রয়েছেন, এটাই তার গর্বের বিষয়। ঈশ্বর প্রেরিত সাধু পৌলকে দায়িত্ব দিয়েছেন যাতে খ্রিস্টের সুসমাচারের যে ঐশ্বর্য এবং খ্রিস্টের মণ্ডলীরূপ মন্দিরের যে ঐশ্বর্য, যা রহস্য, যা ঈশ্বর এই জগতের আরম্ভ থেকে গোপন রেখেছিলেন, সেই নিগূঢ় তত্ত্ব তিনি পরজাতীয়দের কাছে প্রকাশ করেন। তার বক্তব্যের মধ্যে ঈশ্বরের এই রহস্য প্রকাশের আরেকটি উদ্দেশ্য প্রকাশিত হয়েছে। ঈশ্বরের শ্রেষ্ঠতম সৃষ্টি যেন মণ্ডলীর মধ্যে দিয়ে ঈশ্বরের জ্ঞান শিক্ষা করতে পারে। আমরা পরজাতীয়রা এবং সাধু পৌল, যিনি একসময় মণ্ডলীর তাড়নাকারী ছিলেন, এখন সেই স্বাধীনতা প্রাপ্ত হয়েছি যাতে আমরা ঈশ্বরের সান্নিধ্যে আসতে পারি। এই সমস্তই সম্ভব হয়েছে আমাদের প্রভু যীশু খ্রিস্টের জন্য। সাধু পৌল তার এই অংশের বক্তব্যের শেষে ইফিসীয় মণ্ডলীকে অনুরোধ করেছেন যেন তার বন্দিত্ব যেন তাদের হতোদ্যম না করে দেয়, কারণ তার এই বন্দিত্বের জন্য তাদের গৌরব করা উচিত। আসুন আমরা বিস্তারিতভাবে এই অংশের আলোচনার মধ্যে প্রবেশ করি এবং দেখি যে ঈশ্বর কিভাবে আজকে আপনার সঙ্গে আমার সঙ্গে কথা বলতে চান। প্রিয় বন্ধু, ইফিসীয়দের প্রতি প্রেরিত পৌলের পত্র থেকে আলোচনা করছি। আমরা 3 অধ্যায় শুরু করেছিলাম এবং আজকের আমরা বিশেষ করে 3 অধ্যায় 5 এবং 6 পদ পাঠ করে অনুষ্ঠান শুরু করব। আজকের আমাদের বিষয়বস্তু হল মণ্ডলীর রহস্য, যা গত অনুষ্ঠানে আলোচনা করেছি সেই রহস্যের সংজ্ঞা। 5 এবং 6 পদে লেখা আছে, বিগত পুরুষ পরম্পরায় সেই নিগূঢ়তত্ত্ব মনুষ্য সন্তানদিগকে এইরূপে জ্ঞাত করা যায় নাই, যেরূপে এখন আত্মাতে তাহার পবিত্র প্রেরিত ও ভাববাদীগণের নিকটে প্রকাশিত হইয়াছে। ফলত সুসমাচার দ্বারা খ্রিস্ট যিশুতে পরজাতীয়রা সহদায়াদ, দেহের সহাঙ্গ ও প্রতিজ্ঞার সহভাগী হয়। সাধু পৌল সুস্পষ্টভাবে বলছেন যে মণ্ডলীর রহস্য কেবলমাত্র তাঁরই কাছেই প্রকাশ করা হয়নি। পৌল মণ্ডলী কথা বা মণ্ডলীর রহস্য বিষয় বলতে গিয়ে বর্তমান মণ্ডলীর প্রেরিত ভাববাদীদের সাথে পুরাতন নিয়মে উল্লেখিত মনুষ্যপুত্রদের মধ্যে এক বৈসাদৃশ্যের কথা উল্লেখ করেছেন। পুরাতন নিয়মে উল্লেখিত ভাববাদী যাজক এদের কারো কাছে ভবিষ্যতের মণ্ডলী সংক্রান্ত আলোর রেখাপাত হয়নি। এখন তার পবিত্র প্রেরিতদের কাছে সেই বিষয় প্রকাশিত হল, কারণ তারা মণ্ডলীর কাজের জন্য পৃথকীকৃত হয়েছেন। যে ভাববাদীদের কাছে মণ্ডলীর রহস্য প্রকাশিত হয়েছে তারা অবশ্যই নূতন নিয়মে উল্লেখিত ভাববাদী। মণ্ডলীর রহস্য আত্মার সাহায্যে প্রকাশ করা হয়েছে এবং ওই আত্মা পবিত্র আত্মা। রহস্য প্রকাশ ও শিক্ষাদান বিষয় আমাদের শিক্ষক। প্রভু যীশু ওই আত্মার আগমন বিষয় শিষ্যদের বলেছিলেন যোহন লিখিত সুসমাচারের 16 অধ্যায় 15 পদে, পিতার যাহা যাহা আছে সকলই আমার, এই জন্য বলিলাম যাহা আমার তিনি তাহাই লইয়া থাকেন ও তোমাদিওকে জানাইবেন। আসল রহস্যটা তাহলে কি? পরজাতীয়রা উদ্ধার পাবে এ বিষয়ে পুরাতন নিয়মে তো উল্লেখ আছে। যেমন পুরাতন নিয়মে যিশাইয় ভাববাদী পুস্তক তার 11 অধ্যায় 10 পদে লেখা আছে, আর সেই দিন এই ঘটিবে, যিশয়ের মূল যিনি লোকবৃন্দের পতাকারূপে দাঁড়ান, তাহার কাছে জাতিগণ অন্বেষণ করিবে, আর তাহার বিশ্রামস্থান প্রতাপান্বিত হইবে। আবার যিশাইয়
60 অধ্যায় 3 পদে লেখা আছে, আর জাতিগণ তোমার দীপ্তির কাছে আগমন করিবে, রাজগণ তোমার অরুণোদয়ের আলোর কাছে আসিবে। যিশাইয় তার 42 অধ্যায় 6 পদে আরও বলা হয়েছে, আর আমি তোমার হস্ত ধরিব, তোমাকে রক্ষা করিব এবং তোমাকে প্রজাগণের নিয়মস্বরূপ ও জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়া নিযুক্ত করিব। সকরীয় ভাববাদী বলেছেন 2 অধ্যায় 11 পদে, সেই দিনে অনেক জাতি সদাপ্রভুতে আসক্ত হইবে, আমার প্রজা হইবে, এবং আমি তোমার মধ্যে বাস করিব, তাহাতে তুমি জানিবে যে বাহিনীগণের সদাপ্রভুই আমাকে তোমার নিকটে পাঠাইয়াছেন। আর মালাকি লিখেছেন, মালাকি ভাববাদী পুস্তক 1 অধ্যায় 11 পদে লেখা আছে যে সূর্যের উদয়স্থান অবধি তাহার অস্তগমন স্থান পর্যন্ত জাতিগণের মধ্যে আমার নাম মহৎ, এবং প্রত্যেক স্থানে আমার নামের উদ্দেশ্যে ধূপদাহ ও সূচি নৈবেদ্য ও উৎকৃষ্ট হইতেছে, কেননা জাতিগণের মধ্যে আমার নাম মহৎ। ইহা বাহিনীগণে সদাপ্রভু কহেন। পরজাতি এরা উদ্ধার পাবে, এটা যদি রহস্য না হয় তাহলে রহস্যটা কি? ভালো করে লক্ষ্য করুন। রহস্যটা এই যে ইসরায়েল ও পরজাতি উভয়কে মিলিয়ে একই স্তরে নিয়ে আসা হল। যীশুখ্রিস্টে বিশ্বাস করে উভয় এক দেহ হল, যাকে বলা হচ্ছে মণ্ডলী, এবং মণ্ডলী তথা দেহের মস্তক হলেন খ্রিস্ট। সুতরাং এখন মনুষ্যজাতিকে 3 ভাগে ভাগ করা যায়। প্রথমত, আদম থেকে অব্রাহাম পর্যন্ত সবাই পরজাতি, প্রায় কমবেশ 2000 বৎসর। দ্বিতীয়ত, অব্রাহাম থেকে যীশুখ্রিস্ট পর্যন্ত সবাই হয় যিহুদি না হয় পরজাতি, 2000 বৎসর। তৃতীয়, মানুষকে 3 ভাগে দেখছি, যিহুদি, পরজাতি এবং মণ্ডলী। পঞ্চসপ্তমীর দিন থেকে মণ্ডলী যখন খ্রিস্টের সঙ্গে মিলিত হবে, যাকে ইংরেজিতে বলা হয়েছে র্যাপচার, সাধু পৌল 1 করিন্থীয় তার 10 অধ্যায় 32 পদে বলেছেন, কি যিহুদি কি গ্রীক কি ঈশ্বরে মণ্ডলী, কাহারও বিঘ্ন জন্মাইও না। এই কথার মধ্যে দিয়ে সাধু পৌল সমগ্র মনুষ্য জাতির কথা বলেছেন। পুরাতন নিয়মের মণ্ডলীর অবস্থান দেখতে পাই না, তবে মণ্ডলীর ছায়া আমরা দেখতে পাই। প্রভু যীশু বলেছেন, এই প্রস্তরের উপরে আমি আমার মণ্ডলী গাঁথব। কথাটা কিন্তু তখনও ভবিষ্যৎকে উল্লেখ করছে, কেন প্রভু যীশু স্বর্গে ফিরে যাবার পরেই কিন্তু মণ্ডলীর জন্ম হয়েছে। পঞ্চসপ্তমীর দিনের পরই আমরা লক্ষ্য করি যে যিহুদি মণ্ডলী এবং পরজাতীয় মণ্ডলী দুটি পাশাপাশি একই বৃন্তে 2টি ফুল বা 2টি যমজ ভাই। এই অবস্থা ক্রমে দেখতে পেলাম 2টি মণ্ডলী এক হল এবং এক দেহে পরিণত হল, এবং খ্রিস্ট মণ্ডলীর মস্তক হলেন। আর কোনো ভেদাভেদ নেই, আর কোনো হিংসাহিংসি নেই, আর কোনো অহংকার নেই। কে বড় কে ছোট, কে আগে বা কে পরে, এ কথা আর বড় গুরুত্বপূর্ণ নয়। কিন্তু গুরুত্বপূর্ণ হলেন প্রভু যীশু খ্রিস্ট, যিনি পুনরুত্থিত, যিনি খ্রিস্ট মণ্ডলীর মস্তক। আমরা প্রত্যেকে তার নিয়ন্ত্রণে, এ কথা যেন আমরা ভুলে না যাই। আমরা যে মুহূর্তে সেই নিয়ন্ত্রণ থেকে দূরবর্তী হব, আমরা সেই মণ্ডলী থেকে বা সেই সহভাগিতা থেকে বিচ্ছিন্ন হব। 3 অধ্যায় লক্ষ্য করুন 7 পদে, ইফিসীয় 3 অধ্যায় 7 পদে লেখা আছে, ঈশ্বরের অনুগ্রহের যে দান তাহার শক্তির কার্যসাধন অনুসারে আমাকে দত্ত হইয়াছে, তদনুসারে আমি সেই সুসমাচারের পরিচারক হইয়াছি। আমরা এইখানে দেখতে পাই যে রহস্য প্রকাশ বিষয় সাধু পৌল নিজের কোনো গৌরব কিন্তু নিচ্ছেন না। তিনি পরজাতীয়দের জন্য প্রেরিত ছিলেন। তিনি নিজেকে পরিচারকের বেশি কিছুই ভাবেননি, যাকে ইংরেজিতে পরিচারককে ডিকন বলা হয়েছে। সাধু পৌল ছিলেন পূর্বে শৌল, যিনি কিনা খ্রিস্ট বিশ্বাসীদের উপরে অত্যাচার ও খ্রিস্টের বিরুদ্ধাচরণ করতেন। এক অহংকারী ফরিসি যুবক ছিলেন। খ্রিস্ট ধর্মকে মুছে দেবেন ভেবেছিলেন, পরিকল্পনা করেছিলেন, কিন্তু তাকেই যিশু ধরলেন। দম্মেশকের পথে তিনি যাচ্ছিলেন ঘোড়ায় চড়ে তার সঙ্গীদেরকে নিয়ে, কিন্তু কি হল?
এক আলোর রোশনাই। তিনি পড়ে গেলেন সেই ঘোড়া থেকে এবং রব শুনলেন, শৌল শৌল, কেন তুমি আমায় তাড়না করিতেছ? আর তিনি উত্তর দিলেন, প্রভু আপনি কে? সেই সাক্ষাৎ শৌল থেকে পৌলে পরিবর্তিত হলেন এবং মণ্ডলীরূপ দেহের তিনিও একটা অঙ্গ। পবিত্র আত্মার ক্ষমতা, প্রভাব ও পরাক্রম দ্বারাই শৌল পৌলে পরিবর্তিত হলেন। নিজেকে অস্বীকার করলেন, বললেন, আপন ক্রুশ তুলে নিলেন ও যীশুখ্রিস্টের অনুসারী হলেন। আজও একইভাবে যে কোনো ব্যক্তি, যত জঘন্যই ব্যক্তি হোক না কেন, সেই ব্যক্তিও প্রভুর দয়াতে পরিবর্তিত হয়ে তার অনুসরণ করতে পারেন। যে কোনো অবস্থায়, যে কোনো সময়, যে কোনো স্থানে। কোনো ধর্মস্থানের প্রয়োজন নেই তার জন্য, কিন্তু খ্রিস্টের অনুগ্রহ দয়া আপনার হৃদয়ে প্রয়োজন। বিশ্বাস করুন যে তিনি আপনার সহবর্তী। যে মুহূর্তে আপনি মুখে স্বীকার করেন ও হৃদয়ে বিশ্বাস করেন, সেই মুহূর্তে আপনি পরিত্রাণ বা পাপ থেকে মুক্তি, নূতন জীবন, খ্রিস্টের মণ্ডলীতে যুক্ত এবং তার অনুসারী হন। লক্ষ্য করুন কি লেখা আছে ইফিসীয় তার 3 অধ্যায় 8 এবং 9 পদে। এখানে লেখা আছে, আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রিস্টের সেই ধনের বিষয় সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া ওঠা যায় না এবং যাহা আদি অবধি সমুদয়ের সৃষ্টিকর্তা ঈশ্বরের কাছে গুপ্ত থাকিয়া আসিয়াছে, সেই নিগূঢ়তত্ত্বের বিধান কি তাহা প্রকাশ করি। মণ্ডলীর নিগূঢ়তত্ত্ব বা রহস্য, যা পূর্ব হতে সর্বস্রষ্টা ঈশ্বরের কাছে লুকানো ছিল, তা প্রকাশ হয়েছে। এখনও আরও কত নিগূঢ়তত্ত্ব লুকানো আছে, যা লুকানো আছে, উপযুক্ত সময়ে প্রকাশিত হবে। আমরা তো একই প্রত্যাশাতে আছি যে একদিন যখন সেই রাজ্যে যাব, অর্থাৎ সেই স্বর্গরাজ্যে যাব, তখন আরও কত রহস্য বিষয় আমরা জানতে পারব। তখন নিশ্চয়ই আমরা অবাক হয়ে ঈশ্বরের ধন্যবাদ করব। ঈশ্বর আমাদের সকল কিছু বলেননি ভেবে আশ্চর্য হই যখন দেখি যে কত শত রহস্য লুকানো আছে, যা তিনি যথাসময় আমাদের জানাবেন। মানুষ কি কখনো জানত যে ওই অতি ক্ষুদ্র অ্যাটমে এত শক্তি লুকিয়ে আছে? অথবা মাটির তলায় বহুমূল্য হীরক তিনি লুকিয়ে রেখেছেন? তিনি চেয়েছেন মানুষ খুঁজে বার করুক। 3 অধ্যায় 8 পদে দেখুন লেখা আছে, আমি সমস্ত পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম হইলেও আমাকে এই অনুগ্রহ দত্ত হইয়াছে, যাহাতে পরজাতিদের কাছে আমি খ্রিস্টের সেই ধনের বিষয় সুসমাচার প্রচার করি, যে ধনের সন্ধান করিয়া ওঠা যায় না। কি অপূর্বভাবে সাধু পৌল প্রকাশ করেছেন, নিজেকে পবিত্রগণের মধ্যে সর্বাপেক্ষা ক্ষুদ্রতম বলে প্রকাশ করেছেন। তিনি সর্বদাই নিজেকে অতি সামান্য বলে দেখাতেন, কারণ তাঁর মধ্যে একটা বিষয় বারবার আঘাত করত। তিনি যেমন বলেছেন 1 করিন্থীয় তার 15 অধ্যায় 9 পদে, প্রেরিতগণের মধ্যে আমি সর্বাপেক্ষা ক্ষুদ্র, বরং প্রেরিত নামে আখ্যাত হইবার অযোগ্য, কারণ আমি ঈশ্বরের মণ্ডলীর তাড়না করিতাম। দেখুন সাধু পৌল আরও বলেছেন, যা আমরা পাই 1 তিমথিও তার 1 অধ্যায় 12-13 পদ, যিনি আমাকে শক্তি দিয়াছেন, আমাদের সেই প্রভু খ্রিস্ট যিশুর ধন্যবাদ করিতেছি, কেননা তিনি আমাকে বিশ্বস্ত জ্ঞান করিয়া পরিচর্যায় নিযুক্ত করিয়াছেন। যদিও পূর্বে আমি ধর্মনিন্দক, তাড়নাকারী ও অপমানকারী ছিলাম, কিন্তু দয়া পাইয়াছি, কেননা না বুঝিয়া অবিশ্বাসের বশে সেই সকল কর্ম করিতাম। সাধু পৌলের জীবনে এক মহা আলোড়ন এসে তাকে সম্পূর্ণ পরিবর্তিত করেছিল। কি অপূর্ব, তাই নয় কি? আসুন আমরা এই সময় পাঠ করি ইফিসীয় তার 3 অধ্যায় 10 এবং 11 পদ। লেখা আছে এখানে, উদ্দেশ্য এই
যেন এখন মণ্ডলী দ্বারা স্বর্গীয় স্থানস্থ আধিপত্য ও কর্তৃত্ব সকলকে ঈশ্বরের বহুবিধ প্রজ্ঞা জ্ঞাত করা যায়। যুগপর্যায়ের সেই সংকল্প অনুসারে যে সংকল্প তিনি আমাদের প্রভু খ্রিস্ট যিশুতে করিয়াছিলেন। রহস্য প্রকাশের আর একটা কারণ হল ঈশ্বর সৃষ্ট সকল বুদ্ধিমত্তাকে মণ্ডলীর মধ্যে দিয়ে ঐশ্বরিক জ্ঞানে জ্ঞানী করা। 12 পদে লক্ষ্য করুন, তাহাতেই আমরা তাহার উপরে বিশ্বাস দ্বারা সাহস এবং দৃঢ় প্রত্যয়পূর্বক উপস্থিত হইবার ক্ষমতা পাইয়াছি। আমরা পরজাতীয়রা এবং অত্যাচারী পৌল, আমরা উভয়ই একই মণ্ডলীভুক্ত হওয়ার দরুন ঈশ্বরের সাক্ষাতে কথা বলার অধিকার পেয়েছি। প্রভু যীশু খ্রিস্টের মধ্যে দিয়েই এই ব্যবস্থা সম্ভবপর হয়েছে। লক্ষ্য করুন 13 পদ, ইফিসীয় তার 3 অধ্যায় 13 পদ। অতএব আমার যাচনা এই, তোমাদের নিমিত্ত আমার যে সকল ক্লেশ হইতেছে তাহাতে যেন নিরুৎসাহ না হও, সেই সকল তোমাদের গৌরব। এর আগেই বলেছি যে সাধু পৌল রোমে বন্দীদশায় থাকাকালে ইফিসীয় মণ্ডলীকে পত্র লিখছেন, আর তাঁর বন্দী জীবন কাটাবার কারণ হচ্ছে তিনি পরজাতীয়দের কাছে প্রভুর বাক্য প্রচার করেছেন। তাই তিনি লিখছেন যে আমাকে বন্দী দেখে তোমাদের মনে যে ক্লেশ হচ্ছে তাতে তোমরা নিরুৎসাহ হো না। আমার এই বন্দী তো তোমাদের গৌরবের বিষয়। কলসীয় তার 1 অধ্যায় 24 পদে তিনি বলেছেন, এখন তোমাদের নিমিত্ত আমার যে সকল দুঃখ ভোগ হইয়া থাকে তাহাতে আনন্দ করিতেছি, এবং খ্রিস্টের ক্লেশভোগের যে অংশ অপূর্ণ রইয়াছে তাহা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি, সেই দেহ মণ্ডলী। প্রিয় ভাই বোন, প্রভু যীশু খ্রিস্ট আমাদের পরিত্রাণের জন্য যে কাজ তিনি পূর্ণ করেছেন, আর তাই আমরা খ্রিস্টের দেহের অংশ হয়েছি, মণ্ডলীভুক্ত হতে পারি। মণ্ডলী মানে হচ্ছে বিশ্বাসী বর্গের সমাবেশ, আর খ্রিস্টের দেহ হচ্ছে সেই মণ্ডলী। আর সেই মণ্ডলী হচ্ছে যে কেউ যিশুতে বিশ্বাস করে সেই তাতে যুক্ত হয়। আর সেই মণ্ডলীর মস্তক হলেন প্রভু যীশু খ্রিস্ট। তার ক্রুশীয় মৃত্যু মানুষকে সমস্ত পাপ থেকে সূচি করে। পরিত্রাণের জন্য যে দুঃখ কষ্ট ভোগ, যে যাতনা ভোগ, যে ঋণ আমাদের ছিল তা তিনি শোধ করেছেন। কিন্তু এখনও খ্রিস্টের ক্লেশ ভোগ যা অপূর্ণ রয়েছে তাহা আমার মাংসে তাহার দেহের নিমিত্ত পূর্ণ করিতেছি। অর্থাৎ সেই দুঃখভোগের মধ্যে দিয়ে খ্রিস্টকে অন্যে জানতে পারে, সেইটি হল সাধু পৌলের জীবনের গৌরব। প্রিয় ভাই ও বোন, আসুন মণ্ডলীর সেই নিগুড় বিষয় যা তিনি আমাদের কাছে প্রকাশ করেছেন, যা আমরা জানার অধিকারী ছিলাম না, কিন্তু প্রভু তার দয়াতে তিনি আমাদেরকে জানিয়েছেন। আমরা তার গৌরব করি, তার প্রশংসা করি। আমরা এই বিষয় পুস্তক থেকে ধারাবাহিকভাবে অধ্যয়ন করছি। আমার বিশ্বাস মহান ঈশ্বর বিশেষভাবে আপনার সঙ্গে কথা বলছেন। ঈশ্বর জগৎ পত্তনের সময় থেকে মানুষের জন্য একটি পরিকল্পনা করেছিলেন। তার পরিকল্পনা অনুযায়ী তার সৃষ্ট সমস্ত মানুষ একত্রিত হয়ে মণ্ডলী অর্থাৎ ঈশ্বরের মন্দির নির্মাণ করে তার আরাধনা করবে। তারা ঈশ্বরের সান্নিধ্যে আসবে, তার জ্ঞানে জ্ঞানবান হবে। তার এই পরিকল্পনা তিনি খ্রিস্টের মাধ্যমে পূর্ণ করেছেন। কিন্তু তার এই পরিকল্পনা তিনি পুরাতন নিয়মের পবিত্র মানুষ এবং ভাববাদীগণের কাছে গুপ্ত রেখেছিলেন। এখন যীশুখ্রিস্টের দ্বারা মানুষ পরিত্রাণ পাওয়ার পরে ঈশ্বর পবিত্র প্রেরিতবর্গ ও অন্যান্য ভাববাদীদের কাছে সেই রহস্য বা সেই পরিকল্পনা প্রকাশ করেছেন, যাতে তারা ঈশ্বরের হয়ে সেই রহস্য অন্যান্য বিশ্বাসীদের কাছে প্রকাশ করতে পারেন। মণ্ডলীর প্রতি তাড়নাকারী ফরিসি পৌলকে প্রভু যীশু তার অনুগ্রহে এই কাজে নিযুক্ত করেছেন। আজ সেই শৌল নিজেকে পরিবর্তন করে পৌল হয়ে পরজাতীয়দের কাছে, যারা ঈশ্বরের থেকে বিচ্ছিন্ন ছিল, তাদের কাছে ঈশ্বরের সেই নিগূঢ়ত্ব প্রকাশ করার দায়িত্ব গ্রহণ করেছেন। তিনি এই বিষয়ে গর্বিত নন যে তিনি পবিত্র প্রেরিতবর্গের সঙ্গে গণিত হয়েছেন, কিন্তু নিজেকে খ্রিস্টের সুসমাচার প্রচারের পরিচালক রূপে চিহ্নিত করেছেন। আজ তিনি সেই কাজ করতে গিয়ে রোম নগরে বন্দিত্বের মধ্যে দিন কাটাচ্ছেন। এই জন্য তিনি ঈশ্বরের ধন্যবাদ করছেন এবং ইফিসীয়দের বলেছেন যেন তারা নিরুৎসাহ না হয়ে পড়ে, কিন্তু তার বন্দিত্বের জন্য ঈশ্বরের গৌরব করেন।
আমাদের পরবর্তী পর্বে আমরা সাধু পৌল ইফিসীয় মণ্ডলীর জন্য ঈশ্বরের কাছে যে সুন্দর প্রার্থনা করেছেন সেই বিষয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। আসুন এখন প্রার্থনায় যাব, আর আমি চাইব আপনি আমার সঙ্গে যোগ দিন। আসুন প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই পিতা করে একটি বার তোমার পবিত্র পরাক্রমে আমাদেরকে তোমার জীবন্ত বাক্যের সান্নিধ্য দিয়েছো। ধন্যবাদ দিয়ে আমাদের প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকটি বার বিশেষভাবে তুমি কথা বলেছো। প্রার্থনা করি প্রভু, আমাদের সেই প্রত্যেক দর্শক বন্ধু তাদের পরিবার পরিজনের জন্য স্বর্গীয় পিতা তাদের হৃদয় মনকে স্পর্শ করো প্রভু। হয়তো তারা বিভিন্ন রকম কঠিন পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে, হয়তো বা হৃদয় এতটাই বিচলিত উদ্বিগ্ন যে তোমার সান্নিধ্য তাদের বিশেষভাবে প্রয়োজন। ও প্রভু, প্রার্থনা করি যে তোমার পবিত্র উপস্থিতিতে তুমি তাদের পূর্ণ করো, তোমার সান্নিধ্যের সহভাগিতায় পূর্ণ করো, যেন তাদের উদ্বিগ্ন হৃদয় প্রভু তোমাতে শান্তি লাভ করে। তোমার যে মানব বুদ্ধির অতীত শান্তি ও আনন্দ পিতা, সেই শান্তি আনন্দে সেই প্রত্যেকের হৃদয় মনকে তুমি স্পর্শ করো, ঘিরে দাও, যেন সমস্ত অনিশ্চয়তা থেকে, সমস্ত রকম উৎকণ্ঠা থেকে তারা বেরিয়ে আসতে পারে এবং তোমার প্রতি নির্ভরশীলতায় স্থির হয়ে তোমার গৌরব করতে পারে যে প্রভু সেই সকল পরিস্থিতি থেকে তুমি তাদেরকে উদ্ধার করতে সমর্থ এবং তুমি তাদের বহন করছো এবং তুমি তাদেরকে তোমার সেই আলোকে প্রবেশ করাচ্ছ। স্বর্গীয় পিতা, এই বিশ্বাসে স্থির রাখো, তোমার আশীর্বাদে পূর্ণ রাখো, তাদের প্রত্যেকের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো, আমেন। ঈশ্বর মহান, তার মহানতায় তিনি আমাদেরকে সুযোগ দিয়েছেন যেন আমরা তার সঙ্গে তার সহভাগিতায় থাকতে পারি। আমার বিশ্বাস আগামী দিনেও আমাদের এই জীবনবাণী অনুষ্ঠানে আপনি অবশ্যই উপস্থিত থাকবেন, যখন এইভাবে ঈশ্বর তার জীবন্ত বাক্য দ্বারা আমাদের সঙ্গে কথা বলবেন। ঈশ্বর আপনার মঙ্গল করুন। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্ন উত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর অপশন সি, খ্রিস্ট বিশ্বাসী। আজকের প্রশ্ন, বাইবেল অনুযায়ী প্রথম মানুষ কে? এ পিতর, বি আব্রাহাম, সি খ্রিস্ট যিশু, ডি আদম। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে ৬টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানা সহ 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপ করুন। যদি আপনার এই অনুষ্ঠান ভালো লেগে থাকে তাহলে এই নম্বরে একটি মিসড কল করুন, তাহলে আপনি পরের বারের বিজয়ী হতে পারেন।